আমি চিন্তা করেছি আমি এখন আমেরিকা যাব। আমেরিকায় কেন? আমেরিকায় কেন? আমেরিকা আমার একটা বিজনেসের ডিল আছে। তুমি কি আমার সঙ্গে যাবে? বাড়িতে সবাই তোমার পথ চেয়ে আছে। না বাবা, এইসব সিচুয়েশন আমি আর হ্যান্ডেল করতে পারছি না। আহা লিসা, এটা কি পারফেক্ট টাইম বাবার সামনে টপিকটা তোলা? মাত্র তো বললাম যে বাবাকে দেখলেই বোঝা যাচ্ছে বাবার মন খারাপ, একটু স্বাভাবিক হোক, পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসুক, তারপর না আমরা এই টপিকটা তুললাম। যাই করো, খুব বেশি দেরি করা যাবে না। আমরা কালকে সকালে দিনাজপুরে যাব। কি কোন কাকা, দিনাজপুর যাইবেন? আমিও যাবো। তুই না গেলে আমার দেখাশোনা করবে কি? হ তাই তো কাকা, তাহলে সকিনা রইলে লই। সবাই একসঙ্গে গেলে কিভাবে হবে? তুই এখন আপাতত আমার সঙ্গে চল, পরে না হয় সখিনা যাবে। জি কাকা। একটা কাজ কর, লাগেজ গুছানো হলে আমার রুমে এক কাপ চা দিয়ে যাস। কি ব্যাপার, তুমি দাঁড়া দাঁড়া হাসতেছো তো? আরে আমি দিনাজপুর যাবো। কবে? কালকেই যাবো কাকা আর আমি দুইজনে। কি ক দিনাজপুরে যাইবা? কই আমার তো কিছু কইলা না। কাকাই তো মাত্র কইলো কামরুল তোর ব্যাগটা গুছায় ফেল, তুই আমার সাথে দিনাজপুর যাবি। তুমি দিনাজপুরে যাইবা আর আমি এখানে একলা একলা পড়ে থাকবো? আমিও দিনাজপুরে যাব। না না, তোমার এখন যাওয়া যাইব না। কাকারে কইছিলাম, কাকা কইলো সবাই গেলে বাড়িতে আসো না, কি করবো? তো আমি কাকারে কইছি তোমার পরে লইয়া যাবো। কিন্তু এইবার কাকা বাড়িতে গেলে তো আর ফিরবো না। কি কও তুমি এটা? তোমারে কে কইলো? আমি জানি আরমান ভাই নিহা ম্যাডামরে বিয়া করবো না দেখেই কাকা রাগ কইরা দিনাজপুরে চলে যাইতাছে। কাকা এই বাড়িতে আর ফিরবো না, আর কাকা যদি না আসে তুমিও তো আইবা না। আমি এখানে একলা থাকতে পারবো না, আমিও যাবো তোমার লগে। শোনো সখিনা, কাকাই যদি ওই কারণেই যায় তাহলে আরমান ভাই যান দিনাজপুর ঠিকই যাবো কাকারে আনতে, তুমি দেখে নিও। কিন্তু কাকা তো আইতে রাজি হইব না। শোনো, আরমান ভাই যদি বিয়া করতে রাজি হয় তাইলেই কাকাই আইব। আরমান ভাই এই বিয়াতে রাজি হইব না, আর কাকাও আইব না। তুমি আমার নিয়ে চলো পুতুলের বাপ। শোনো বউ, এটা আমি কথা দিতেছি, কাকাই যদি না আইয়ে কাকারে রাইকা আমি তোমারে নিয়ে যাবো। যদি কাকা রাজি না হয় তাইলে কাকারে দিনাজপুর রাইকা আমি তোমার কাছে চলাম। কি কও তুমি? তুমি কাকারে থুয়া চলে আইতে পারবা? হ সখিনা, সেটা তো পারুম না। আচ্ছা তখন এটা তখন দেখা যাবো না। চলো চলো রুমে যাই, ব্যাগ গুছাইতে হইব, কাকার লাগেজটাও গুছাইতে হইব। আয়ো তো, চলো চলো আয়ো। কামরুল ভাই, কামরুল ভাই। জি ভাবি। ভাবি সেই কখন বলেছি এক কাপ চা দাও, কোথায় সে চা? কি করো সারাদিন? ভাবি আমি তো কাকার ব্যাগ গুছাইতেছিলাম। বাবার ব্যাগ গুছাচ্ছিলে? জি। কেন? কাকা তো দিনাজপুর যাইব। বাবা হঠাৎ করে দিনাজপুরে যাবে, অথচ আমরা কেউ কিছু জানি না। ভাবি আমি জানতে পারছি কিছুক্ষণ আগে। হঠাৎ করে দিনাজপুরে যাচ্ছে কেন? ছোট ভাইজানরে আনতে গেছিল, ছোট ভাইজান আইব না, কাকা রাগ করে দিনাজপুর চলে যাব। এখন আমারে কইলো তোর ব্যাগ গুছা, তুইও যাবি আমার লগে। আচ্ছা, এক কাপ চা বানিয়ে আমার ঘরে আসো। জি ভাবি, এখনই দিতেছি। যাও। হ্যাঁ হ্যাঁ, সব কিছু গুছিয়ে রাখ। হ্যাঁ আমি যে রুম, না আপাতত একটা রুমই রেডি কর। সবাই এখন তো আর সবাই আসছে না, আমি একা আসছি। হ্যাঁ হ্যাঁ, আর একটা কাজ করিস, পারলে পুকুর থেকে কিছু মাছ ধরিয়ে রাখিস। হ্যাঁ হ্যাঁ, দেখ ওদের কাউকে খবর দে যেন একটু মাছ টাছ ধরে দিয়ে যায়। ঠিক আছে, না না আর কিছু লাগবে না, আপাতত আসি তারপর। ঠিক আছে রাখ। হ্যাঁ এসে কথা বলবো, বাকিটা রাখ। কিছু বলবে? শুনলাম আগামীকাল সকালে নাকি আপনি দিনাজপুর যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু কেন? না মানে হঠাৎ করে যাচ্ছেন, কোনো কাজ পড়েছে?
মানে ওখান থেকে জরুরি কোনো ফোন টোন এসেছিল নাকি? না, কোনো জরুরি কাজও নেই, কোনো ফোনও আসেনি। আমি এমনি যাচ্ছি। এমনি যাচ্ছেন? কোনো কারণ নেই? কারণ তো একটা আছেই। ভাবলাম অনেক দিন দিনাজপুরে যাওয়া হয় না, তাই যাচ্ছি। আর ওখানকার কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কি না সেগুলো তো দেখতে হবে। তাই যদি হয় তাহলে আমাদেরও বলতেন, আমরাও না হয় সবাই মিলে আপনার সাথে যেতে পারতাম। বলিনি তোমাদেরকে এখন আমি নিতে চাচ্ছি না, তোমাদের দরকার হলে পরে যেও। ইয়ে বাবা, এভাবে আপনি একা যাচ্ছেন এতটা পথ, আমরা সবাই সাথে গেলে ভালো হতো না? দেখো আমান, আমি যাচ্ছি, আমার অনেক দিন যাওয়া হয় না। তাছাড়া তোমার মায়ের কবরটা অনেক দিন জিয়ারত করা হয় না, কবরটা জিয়ারত করবো এই উদ্দেশ্যেই যাচ্ছি। বাড়িঘর কি অবস্থায় আছে সেটা দেখতে হবে, জমি জমাগুলোর কি হাল সেটাও জানতে হবে। আর এদিক সেদিক আমার একটা ঘোরাঘুরিও আছে, তাই কামরুলকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। এটা নিয়ে তোমাদেরকে আর এত চিন্তা করতে হবে না। বাবা হিসেবে আমরা সন্তানরা সবসময় আপনাকে নিয়েই কনসার্ন থাকি। আপনার কিছু হলে আমরা তো চিন্তিত হব, এটাই স্বাভাবিক, তাই না? আমার কিছু হবে না, আমি এমনি যাচ্ছি কদিনের জন্য, চলে আসবো আবার। আপনি দিনাজপুর যাচ্ছেন, কিছুদিন থাকবেন, কিন্তু আমরা কত দূর থেকে এখানে এসেছি, আমাদের রেখে আপনি এভাবে একা চলে যাচ্ছেন। হ্যাঁ, তোমরা অনেক দূর থেকে এসছো, কদিন থাকো, সম্ভব হলে একটু অফিসে যাও, ব্যবসায় সময় দাও, দেখবে সময়টা ভালোই কেটে যাবে। তা যাবে, কিন্তু কিন্তু এখানেও আবার কোনো কিন্তু টিন্তু আছে নাকি? ইয়ে মানে আপনি তো খুব ভালো করেই জানেন আমাদের একটা ব্যাপার ছিল। হ্যাঁ জানি, সেটাও আমার মনে আছে। হ্যাঁ মনে আছে বাবা, কিন্তু সেটা নিয়ে তো এখনো পর্যন্ত কিছু করা হলো না। কিছু যে করবো না সেটা তো বলিনি। আসলে বাবা, অনেক দিন তো হয়ে গেল এখানে পড়ে আছি, যদি এটার একটা ফয়সালা হতো খুব ভালো হতো, কারণ ওইদিকে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই তো জানি না। সেটা নিয়ে যা বলা সেটা তো আমি তোমাকে আগেই বলেছি। এখন আমি একটু দিনাজপুরে যাচ্ছি, সেখানে আমার বিশেষ কিছু কাজ আছে। এই সময় এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটাকে খারাপ করে দিও না। ঠিক আছে বাবা। বাবা, আপনি যে দিনাজপুর যাচ্ছেন এটা কি আরমান জানে? কেন, সব কিছু কি ওকে জানানোটা খুব জরুরি দরকার? না, আসলে ও তো বাড়িতে নেই, তাই বলছিলাম আর কি। না, আমি ওকে কিছু জানাইনি, জানানোর প্রয়োজন মনে করিনি, আর সময়ও পাইনি। তোমাদের যদি ইচ্ছা হয় ওকে জানিও, বলো যে আমি দিনাজপুরে গেছি। জি বাবা। আর কিছু বলবে? জি না। ঠিক আছে, রাত হয়ে গেছে, আমি শুতে গেলাম। বাবা হঠাৎ দিনাজপুর যাচ্ছেন?
বাবার দিনাজপুরের ট্রেন? বাবা কেন যাচ্ছে দিনাজপুরে? বাবা কেন যাচ্ছে সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, তুমি জিজ্ঞেস করবে না বাবাকে? যে জিজ্ঞেস করো। বাবার ইচ্ছে বাবা যাচ্ছে, এখানে জিজ্ঞেস করার তো কিছু নেই। আমার কেন জানি মনে হচ্ছে বাবা খালি হাতে ফেরত এসেছে, আরমানকে না নিয়ে। এই কারণে রাগ করে সে চলে যাচ্ছে। রাগ যদি করেই থাকে তার জন্য তুমি দায়ী। হোয়াট? আমি দায়ী? হ্যাঁ, তুমিই দায়ী। তুমি যদি আরমানের সাথে নেহার বিয়ের প্রপোজালটা না দিতে তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। সো এর জন্য তুমিই দায়ী। তুমি তো দেখছি সুইগঞ্জ থেকে হিমালয়ের পর্বত টেনে আনছো। শেষ পর্যন্ত আমিই দায়ী হলাম। কিছুদিন পর তো দেখা যাবে আমাকে জন্ম দেওয়ার জন্য আমার বাবা মাকেই দায় ঠেকবে। বুলশিটের মতো কথা বলো না। আমি কিন্তু তোমার সাথে মজা করছি না। নোমান, তোমার সাথে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না? আমি তো কোনো বিষয়ই দেখি না, সব তামাশা, মিথ্যে নাটক করে আমাকে এখানে আনা হলো। কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কে বিয়ে করছে, কে প্রেম করছে, কে প্রতারণা করছে, এত কিছু কেন আমি দেখতে যাব? আমি তো এসব জানতে চাইনি। প্লিজ আমাকে এসবের মধ্যে টেনো না। বাবা যেতে চাচ্ছে বাবা যাক, তুমি যেতে চাও যাও, আই ডোন্ট কেয়ার। আশ্চর্য, তোমার সাথে তো দেখছি কথাই বলা যায় না। হ্যাঁ, কথা বলা যায় না, তাহলে কেন আসো কথা বলতে? আমি তো তোমার সাথে কথা বলতেই চাই না। কথা বলতে যখন চাও না, এক ঘরে থাকো কেন তুমি? সীমানা, সীমানা, আমি সেই প্রথম দিনই বলেছিলাম যে আমি তোমার সাথে থাকবো না, কিন্তু তুমি তুমি কেন নাটক করলে? কেন বললে যে সবাই আছে, সবার সামনে মান সম্মান থাকবে না? তাহলে আজ কেন এই কথা বলছো? ওকে 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 ওকে, ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি রুমে। আমি যদি তোমার কাছে এতই অসহ্য হই তাহলে ছেড়ে দাও আমাকে। ধরে তো রাখিনি, তোমাকে ছেড়েই আমি আমেরিকা চলে গেছি। 3 বছর পর ফিরে এসেছি। তুমি আছো কেন? চলে যাও। কি করে যাব? যাওয়ার পথটা কি তুমি খোলা রেখে গিয়েছিলে? খোলাই ছিল, তুমি যাও। আর যাবে কেন? তোমার তো লোভ, লালসা, তোমার এই সম্পত্তির প্রতি আশা, এই সব কিছু রেখে তুমি যাবে কেন? আর এই সব কিছু নিয়ে ষড়যন্ত্র করার জন্য তুমি এখানে পড়ে আছো। তুমি চেয়েছো চৌধুরী পরিবারের সম্পত্তি ফুলে ফেপে বড় হোক, আর তুমি সেগুলো গ্রাস করো। শোনো শিবানা, তোমার যদি যাবার প্ল্যান থাকতো তাহলে তো তুমি অনেক আগেই চলে যেতে। আহা নোমান, তুমি যেভাবে করে বলছো সেভাবে করে সম্ভব কখনোই হয় না। আমি এই বাড়ির বউ। ও আচ্ছা, তুমি তো বাড়ির বউ। বাড়ির বউ হলে তার সাথে কোম্পানির একজন এমপ্লয়ের প্রেম কি করে হয়? বাড়ির বউ হলে সে কি করে পার্টি করে বেড়ায়? বাড়ির বউ কেন বাড়িতে থাকে না ঠিক মতো? কেন সে বাড়িতে বসে মদ খায়, সিগারেট খায়, আর এগুলো নিয়ে বাড়িতে অশান্তি তৈরি হয়? জবাব দাও, জবাব দাও। বাড়ির বউ হওয়া কি এতই সোজা? অপদার্থ। সেটা আসলে কথা বলাই আমার ভুল হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভুল হয়েছে। বেশ, তাহলে তুমিই বলো আমি কি করব? চলে যাব? কি করবে সেটা তুমি নিজেই ডিসাইড করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? ওকে ফাইন, থেকো না, চলে যাব আমি। ডিভোর্স দিয়ে দাও। নো, আমি তোমাকে ডিভোর্স দিব না। ডিভোর্স দিয়ে আমি তোমাকে মুক্ত করে দেব না। সীমানা, সীমানা, তুমি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছো, আর আমি তোমাকে মুক্ত করে দেব? হ্যাঁ, তুমি তুমি ডিভোর্সের পর আরামে থাকবে? কখনোই না। আমি তোমাকে ছেড়ে দিব না। আমি তোমাকে ডিভোর্সও দিব না, ধরেও রাখবো না। এটাই তোমার শাস্তি।
হ্যালো। হ্যালো আরমান, আমি নোমান বলছি। হ্যাঁ ভাইয়া বলো না। তুই অফিসে যাসনি এখনো? না, যাব এখন। তাহলে এক কাজ কর, অফিসে যাবার আগে একবার বাসায় আয়। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যাই বলতে পারিস। বাবা চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেছে? দিনাজপুরে গেছে আজ সকালের ট্রেনে, সাথে কামরুলকে নিয়ে গেছে। তাই নাকি? যাবার সময় বলে গেছে বেশ কিছুদিন ওখানে থাকবে, সহজে নাকি ফিরবে না। ভাইয়া, বাবা চলে গেছে, তুমি আমাকে এটা এখন বলছো? উপায় তো ছিল না কোনো, অনেক রাতে ডিসিশন নিয়েছে, তাই তোকে বলা হয়নি। ভাইয়া, তোমরা কি করেছো? তোমরা বাবাকে আটকাতে পারলে না? আমার সাথে তো কোনো কথা হয়নি। আমার অনেক চেষ্টা করেছিল বাবাকে আটকানোর, উল্টো অনেক কথা শুনিয়ে গেছে। আমি না কিছুই বুঝতে পারছি না। এসবের মানে কি ভাইয়া? মানেটা তো একেবারেই ক্লিয়ার, বিয়েতে তোকে রাজি করাতে পারেনি, তাই রাগ করে চলে গেছে। ভাইয়া ভাইয়া, এটা কোনো কথা হলো? তুমিই বলো। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু এখন কি করবি বল? আমি না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া, আমি কি স্টেশনে যাব? এখন তো স্টেশনে যেয়ে কোনো লাভ হবে না, ট্রেন তো চলে গেছে। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি? তুই এক কাজ কর, বাসায় আয়, আলোচনা করে দেখি কি করা যায়। এখন আর এসে কি করব বলো? এক কাজ করি, আগে অফিসে যাই, কাজ শেষ করে তারপরে বাসায় আসি। ঠিক আছে, তাহলে অফিস শেষ করেই আয়। ওকে ভাইয়া, রাখছি। ওকে। মামুনি, সরি মামুনি। মামুনি কি করে হ্যাঁ, শুধু হাসতে শিখে গেছো না? তোমাকে আগেই বলেছিলাম এই ব্যাপারে একটা সুরাহা করো, করলে তো না। এখন কি হবে? আরে আজব, আমি কি আরাম করে চুপচাপ বসেছিলাম নাকি? চেষ্টা কি আমি করিনি? কোনো কিছু হলেই তুমি আমাকে ব্লেম দেওয়া শুরু করো। এটা কি ঠিক বলো? এটা একদমই অনুচিত। তুমি যদি চেষ্টা করে থাকো, তার ডাবল চেষ্টা আমি করেছি। শোনো লিসা, আমি কি আমার বাবাকে চিনি না? কিন্তু আমি কি জানতাম যে আরমান বিয়েতে রাজি না শুধুমাত্র এই কারণে আরমান গিয়ে তার শ্বশুরবাড়িতে উঠবে, আর বাবা তার শ্বশুরবাড়িতে যাবে আরমানের রাগ ভাঙানোর জন্য, কিন্তু বিফল হয়ে ফিরে আসবে, আর রাগ করে বাড়িতে এই সকালবেলা ব্যাগ গুছিয়ে দিনাজপুর চলে যাবে? এটা কি আমি জানতাম? আচ্ছা, আমার কথা বাদ দাও। এই বাড়িতে বাবার সাথে ভালো সম্পর্ক আছে এরকম মানুষের সংখ্যা তো কম নয়। তারা কেউ জানতো? বাবা একটা আনপ্রেডিক্টেবল মানুষ, বাবা কিভাবে রাগ করে চলে যাবেন সেটা কেউই জানতো না। তুমি আমাকে কেন ব্লেম করছো? শোনো, ব্লেম করা বন্ধ করো। কোনো সলিউশন যদি থাকে সেটা আমাকে বলো। বাবা এত সহজে ফিরবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমাকে বাবা বলেছেন কিছুদিন থাকবেন, কিন্তু এই কিছুদিনটা যে কতদিন সেটা আল্লাহই জানে। তাহলে এখন আমাদের বিষয়টা কি হবে? হবে। বাবা নিজ মুখে আমাকে বলেছেন। বাবা বলেছেন দিনাজপুর থেকে ফিরে আমাদের বিষয়টা নিয়ে বসবেন, তখন একটা ফয়সালা করে দেবেন। কি বললে? দিনাজপুর থেকে ফিরে এসে ফয়সালা করবে? দিনাজপুর থেকে তো তোমার বাবা 6 মাসেও ফিরতে পারে, 1 বছর পরও ফিরতে পারে, নাও ফিরতে পারে। ততদিন কি আমরা এখানে বসে থাকবো নাকি? বসে থাকবো কেন? আমাদের কি হাত পা নেই? যদি বাবা ফিরে না আসেন, আমরা চলে যাবো দিনাজপুর, গিয়ে বাবার রাগ ভাঙিয়ে বাবাকে নিয়ে আসবো ঢাকায়। সেটা কতদিন? তুমি অন্তত বাবার সাথে আমাদের এই প্রবলেমটা ডিসকাস করতে পারতে, তাহলে হয়তো বাবা একটা সলিউশন দিয়ে যেত। আচ্ছা, তোমার এটা কেন মনে হচ্ছে আমি বলিনি? আমি অবশ্যই বলেছি। তো বাবা কি বলেছে জানো? এই এত কিছু যে হলো, বাবা কি করলেন? সব টেনে আমাদের উপর চেপে গেলেন, রিয়্যাক্ট করলেন। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? সব কিছু তো তুমিই গুবলেট পাকালে লিসা।
বারবার শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। হঠাৎ আবার কি মনে করে এলে মনিকা? সব ঝামেলাই তো শেষ হয়ে গেছে। শেষ হয়নি আপু। কেন? ফাহিম তো চলে গেছে। সীমানা আমার স্ত্রী বলেই কি ওর সব অন্যায় কাজ আমাকে মেনে নিতে হবে? বাবা সেজন্য যায়নি ভাইয়া। তাহলে কেন গেছে? লাভ তো তোমার আছেই সীমানা। তুমি এমন ভাবে প্ল্যানটা সাজিয়েছো যেন সাপও মরে লাঠিও না ভাঙে। বাহ, কি সুন্দর প্ল্যান তোমার। আমি ঠিক বুঝতে পারলাম না এখানে আমার কোথায় তুমি লাভ দেখলে? উল্টো আমার কষ্ট পাওয়ার কথা, আরমানের সাথে নেহার বিয়েটা হচ্ছে না।